কথা প্রসঙ্গে কোনো একটা বিষয়ের ওপর আমরা অনেক সময় এই ধরনের কথাগুলো বলি যে গোলটা দেখার মতন, রেজাল্টটা বলার মতন বা দেখার মতন, প্রেজেন্টেশনটা চোখে পড়ার মতো, ডিজাইনটা বলার মতো। এখন এই বাক্যগুলোকে অনেক রকম ভাবে করা যেতে পারে, কিন্তু আমি এখানে একেবারে সহজ পদ্ধতিতে দেখাবো। ঠিক আছে, তো এখানে আমি যেটা দেখাবো অনেক বেশি ফিগারেটিভ, মানে সেন্টেন্সটা ফিগারেটিভ, ভাবমূলক, মানে এর ভিতরের একটা অর্থকে নিয়ে আমি এই বাক্যগুলোকে দেখাবো। ঠিক আছে, তাহলে শুরু করছি। গোলটা দেখার মতো, গোল, গোলটা, এখানে দ্বিগোল হলো সাবজেক্ট, তারপরে হয় মানে ইজ, দ্য গোল ইজ, গোল ইজ কোয়াইট, quite something. The goal is quite something. এইটুকু বললেই কিন্তু এই বাংলাটা বোঝায়। The goal is quite something. ঠিক আছে, এখানে quite এর জায়গায় তোমরা really দিতে পারো, really, এই ওয়ার্ডটাকে ইউজ করতে পারো। The goal is really something. The goal is quite something, but the goal is quite really something. মানে হচ্ছে গোলটা দেখার মতো, গোলটা বলার মতো, গোলটার কথা আলাদাভাবে বলতেই হয়, গোলটা মনে রাখার মতো, গোলটা যথেষ্ট ইমপ্রেসিভ। ঠিক আছে, তার মানে এই বাক্যটার মধ্যে দিয়ে এতগুলো বাংলাকে আমরা বলে গেলাম। তাহলে বাক্যটা দেখো খুবই সহজ, অথচ এই সহজ একটা সেন্টেন্সের মধ্যে কতগুলো বাংলাকে আমরা প্রকাশ করছি। ঠিক আছে, তো এইগুলোই জানার বিষয়, এগুলোকে জানো। এটা একেবারে সহজ, একেবারে টাইপটা সহজ, সেন্টেন্স টাইপটা। এটাকে অন্য দু তিন রকম ভাবে বলা যেতে পারে, সেই প্রসঙ্গে আমি আসছি না। সেগুলো অনেক বেশি ফর্মাল, লিটারাল, যেগুলো অন্য যে প্রসেসগুলো আছে। এটা অনেক বেশি ক্যাজুয়াল ইংলিশ, স্পোকেন ইংলিশ। ঠিক আছে, রেজাল্টটা দেখার মতো, দি রেজাল্ট ইজ কোয়াইট সামথিং। হয়ে গেল, দ্য রেজাল্ট ইজ কোয়াইট সামথিং। এখন তোমাদের কাছে যদি না বিষয়টা জানা থাকে, বা কারোর কাছে যদি বিষয়টা জানা না থাকে, তার মনে হবে এটা দিয়ে এটা কি করে বোঝায়। দ্য রেজাল্ট ইজ কোয়াইট সামথিং মানে রেজাল্টটা বলার মতো বা রেজাল্টটা দেখার মতো। ঠিক আছে, পরেরটা, প্রেজেন্টেশনটা চোখে পড়ার মতো। অ্যাকচুয়ালি সেন্টেন্স স্ট্রাকচার এটাই, এটা দিয়েই শুধু সেন্টেন্সটাকে তৈরি করতে হবে, শুধু সাবজেক্টটা চেঞ্জ হয়ে যাচ্ছে, বাকি জায়গাগুলো একই থাকছে। ঠিক আছে, প্রেজেন্টেশনটা চোখে পড়ার মতো, একইভাবে দ্য প্রেজেন্টেশন ইজ কোয়াইট সামথিং। ঠিক আছে, বোঝা গেল, দ্য প্রেজেন্টেশন ইজ কোয়াইট সামথিং বা প্রেজেন্টেশন ইজ রিয়েলি সামথিং। প্রেজেন্টেশনটা চোখে পড়ার মতো, বলার মতো, দেখার মতো, আলাদাভাবে বলতেই হয়, ইত্যাদি। ডিজাইনটা বলার মতো, দ্য ডিজাইন ইজ কোয়াইট সামথিং। ঠিক আছে, তাহলে সেন্টেন্স স্ট্রাকচারটা তোমরা অবশ্যই বুঝে গেছো কি হবে। প্রথমে সাবজেক্ট বসাচ্ছ, তারপরে বিভাগ মানে প্রেজেন্টে am is are, পাস্টে was were। ঠিক আছে, সাবজেক্ট প্লাস বিভাগ প্লাস কোয়াইট সামথিং। এইটা হলো সেন্টেন্স স্ট্রাকচার। এই স্ট্রাকচারটা নিয়ে এই ধরনের বাক্যগুলোকে বলা হয়। এখন তোমরা যদি সেন্টেন্সটাকে পাস্টে বলতে চাও, একই, বিভাগ was were হয়ে যাবে,
গোলটা দেখার মতো ছিল, দ্য গোল ওয়াজ কোয়াইট সামথিং। রেজাল্টটা দেখার মতো ছিল, দ্য রেজাল্ট ওয়াজ কোয়াইট সামথিং। প্রেজেন্টেশনটা চোখে পড়ার মতো ছিল, দ্য প্রেজেন্টেশন ওয়াজ কোয়াইট সামথিং, ইত্যাদি। বোঝা গেল? তাহলে প্রেজেন্ট এবং পাস্ট বুঝে গেলে। বিভাগ মানে প্রেজেন্টে অ্যাম ইজ আর, অ্যামটা এখানে ইউজ হচ্ছে না, ইজ বা, আর পাস্ট হলে ওয়াজ বা ওয়্যার। ঠিক আছে? আর যদি ফিউচারেও বলতে চাও বিষয়টা একই, কোয়াইট সামথিংটা রয়েছে, তার সঙ্গে শুধু বিভাগটা চেঞ্জ হয়ে যাবে। ফিউচার হলে উইল বি হবে, গোলটা দেখার মতো হবে, রেজাল্টটা দেখার মতো হবে, দ্য রেজাল্ট উইল বি কোয়াইট সামথিং, দ্য রেজাল্ট উইল বি কোয়াইট সামথিং। বোঝা গেল? তাহলে এইভাবে খুব সহজে এত সুন্দর বাংলাগুলোকে যে তৈরি করা যায় সেটা তোমরা নিশ্চয়ই জানলে, শিখলে। আশা করি এই ধরনের বাক্যগুলোকে তোমরা এইভাবে এখন থেকে বলবে।